নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ফ্যান্সি ফ্রুট স্যালাডের রেসিপি শেয়ার করব। এখন প্রচণ্ড গরম পড়েছে, এই সময় আমরা যা কিছুই খাই না কেন সেটা যেন হেলদি হয়, সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তাই আমি তোমাদের সাথে এই ফ্রুট স্যালাডটা শেয়ার করছি। এটা এই গরমের জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি। এটা নিয়েছি আমি পেঁপে। এই পেঁপেকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি আঙুর। আঙুরটা একটু বড় বড় ছিল, ওটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আম। এটা হচ্ছে হিমসাগর আম। এটা খেতে কিন্তু খুব মিষ্টি, আর এতে কোনো আঁশ হয় না, সেই জন্য এই আমটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে। আর এখানে নিয়েছি আমি একটু বেদানা নিয়েছি, আর এটা নিয়েছি শসা নিয়েছি কিছুটা, এটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সব ফ্রুটসগুলোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে আরও যদি তোমাদের কাছে ফ্রুটস থাকে, কিউই, স্ট্রবেরি, যদি এসব কিছু থাকে সেই সব ফ্রুটসও অ্যাড করতে পারো, ব্যানানা। এবার আমি একটা বোল নিলাম। এই বোলের মধ্যে আমি সব ফ্রুটসগুলোকে একসাথে রাখছি। এটা শসা, পেঁপে, আঙুর, এটা হচ্ছে আম, আর বেদানা। সব ফ্রুটসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি হাফ বাটি মতো টক দই রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে সব ফ্রুটসগুলোকে। এটা একটা হেলদি ব্রেকফাস্ট। যদি তোমরা ব্রেকফাস্ট হিসেবে এটাকে নাও তাহলে অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকবে। আর যারা ডায়েটিং করতে চাও মানে করো, অনেক সময় আছে অনেকেই যে লাঞ্চটাকে অ্যাভয়েড করতে চায়, তখনও যদি তোমরা এটা নাও, এটা লাঞ্চ হিসেবেও নাও, তাহলেও কিন্তু এটা খুবই ভালো, কেননা অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি থাকে। আর যদি এটা লাঞ্চ হিসেবে নিতে চাও তাহলে সেক্ষেত্রে ফ্রুটসের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারো। এবার এর মধ্যে আমি এই ডাবরের হানি আছে, এই হানি 1 চামচ দিলাম। যেহেতু টক দই আছে আর এই হানিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, যদিও এখানে ফ্রুটসগুলো আম তারপরে পেঁপে এগুলো একটু মিষ্টি মিষ্টি আছে, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি একটু চাট মশলা দিচ্ছি। ফ্যান্সি ফ্রুট স্যালাড রেডি হয়ে গেছে। এই যে দেখো, ফ্যান্সি ফ্রুট স্যালাড রেডি হয়ে গেছে। এই প্রচণ্ড গরমের সময় এটা একদম পারফেক্ট হেলদি একটা রেসিপি। আমরা অনেকেই আছি যারা বিভিন্ন রকমের পুজোতে আমরা এই ফ্রুট খাই, তখন কিন্তু আমরা এই স্যালাডের মতো করে বানিয়ে আমরা এটা খেতে পারি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।